হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু টিবিআর একাডেমিজ ইউটিউব চ্যানেল। আমি তোমাদের ডিকে স্যার চলে এসেছি তোমাদের লাভ ও ক্ষতির পরবর্তী পার্ট নিয়ে। তোমরা আগের দিন আশা করবো সকলেই কিন্তু ক্লাসগুলো করেছো। ক্লাস কেমন লাগলো অতি অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে। কারোর যদি পার্টিকুলারলি লাভ ও ক্ষতি চ্যাপ্টারে কোনো রকম প্রবলেম থেকে থাকে তাহলে কিন্তু জানাবে। আমি কিন্তু গ্যারান্টি দিচ্ছি, তোমাদেরকে কথা দিচ্ছি, আমি কিন্তু লাভ ক্ষতি চ্যাপ্টার নিয়ে একটা ডেডিকেটেড ক্লাস নিয়ে ইউটিউবে লাইভ চলে আসবো। কোনো একটা দিন যেদিন তোমরা বলবে ওই দিনই কিন্তু আমরা লাইভ ক্লাস প্রোভাইড করে দেবো, ঠিক আছে? তো চলো দেরি না করে কিন্তু ক্লাসটা শুরু করে দেওয়া যাক। আর যারা যারা এখনো আমাদের ক্লাসে জয়েন হওনি তাদেরকে তোমরা একটু, যদি ক্লাস ভালো লেগে থাকে তাহলে কিন্তু শেয়ার করে দিও ভিডিওটা, ঠিক আছে? বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দাও। আর যদি ক্লাস ভালো লাগে তোমাদের তাহলে কিন্তু অতি অবশ্যই একটা করে লাইক করে দাও। তাহলে চলো আজকে আমাদের কি কি অঙ্ক রয়েছে আমরা একটু দেখে নিই। তাহলে আমাদের দেখো আজকের প্রথম অঙ্ক কি রয়েছে লাভ ক্ষতির চ্যাপ্টার থেকে। আজকে আমাদের প্রথম অঙ্ক রয়েছে, দেখো একজন বই বিক্রেতা একটি বই 10% লাভে বিক্রি করেন। কি বলেছে? একজন বই বিক্রেতা একটি বই 10% লাভে বিক্রি করেন। সেই যদি বইটি 4% কম দামে কিনতো এবং আরো 6 টাকা বেশিতে বিক্রি করত, তবে সে 18/3/4% লাভ করত। বইটির ক্রয় মূল্য কত? অর্ধেকজন তোমাদের মধ্যে অঙ্কটা পড়েই উল্টে গেছো, সেটা আমি বুঝতে পেরেছি যে স্যার এত কিছু কথা বলা রয়েছে, অঙ্কটা স্যার কিভাবে করতে পারবো আমরা, কিছুই মাথায় ঢুকছে না। তো তোমরা কিন্তু ওই নিয়ে চাপ নেওয়ার দরকার নেই, আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা অঙ্কটা করবে। ওই জন্যই আমি রয়েছি, আমাদের টিবিআর একাডেমি রয়েছে, ঠিক আছে? তো চলো অঙ্কটা কিভাবে করা যায় ওটা আমরা দেখে নিই। তাহলে এখানে কি বলে দেওয়া রয়েছে? আমাদের বলে দেওয়া রয়েছে যে একজন বই বিক্রেতা একটি বই 10% লাভে বিক্রি করছে, ঠিক আছে? তাহলে যদি বইটার ক্রয় মূল্য 100 টাকা হতো, তাহলে বইটার ক্রয় মূল্য যদি 100 টাকা হতো তাহলে তিনি বইটা বিক্রি করতেন কত টাকায়? 10% লাভে, অর্থাৎ 110 টাকায়। অর্থাৎ সিপিটা যদি আমাদের 100 টাকা হতো তাহলে আমাদের এসপিটা কত হতো বা আমাদের সেলিং প্রাইসটা কত হতো? আমাদের সেলিং প্রাইসটা কিন্তু হয়ে যেত কি 110 টাকা, ঠিক আছে? তাহলে সিপিটা 100 টাকা হলে আমাদের সেলিং প্রাইসটা কত হতো? 110 টাকা। এবারে কি বলেছে? যদি বইটা তিনি 4% কম দামে কিনতেন, তাহলে এখন তিনি বইটা কিনেছেন কত টাকায়? এখন তিনি বইটা কিনেছেন কিন্তু 100 টাকায়। তাহলে কি বলেছে? যদি তিনি বইটা 4% কম দামে কিনতেন, 4% কম দামে কিনলে বইটা কত টাকায় কিনতেন? টাকায় কিনতেন উনি, তাই না? উনি বইটা কত টাকায় কিনতেন? না 96 টাকায় কিনতেন, তাই তো? এবারে কি বলেছে? যদি 96 টাকায় বইটাকে কিনতেন তাহলে সে 18/3/4% লাভ করতেন। কি বলেছে? 18/3/4% লাভ করতেন, ঠিক আছে? তাহলে কি বলেছে? 100 টাকা উপরে কত টাকা লাভ করতেন উনি? 18/3/4% লাভ করতেন। অর্থাৎ 18/3/4 মানে কত? এটা হয়ে যাচ্ছে কত? 75/4, ঠিক আছে? তাহলে তিনি এই টাকাটা কি করতেন? এই টাকাটা লাভ করতেন। আর এটা কার উপরে হতো? এই 96 টাকাটা ইনভেস্টমেন্ট ছিল আমাদের, তাই না? তাহলে এটা হতো কার উপরে? ওই 96 টাকার উপরে, ঠিক আছে? এটা কার উপরে হতো? তাহলে এটা হয়ে যেত ওই 96 টাকার উপরে, ঠিক আছে? তো তোমরা এটা বুঝতে পেরেছো নিশ্চয়ই। তাহলে ওই যে 96 টাকার উপরে হতো এটা, আর পার্সেন্টের জন্য একটা 100 দিয়ে দিলাম। তাহলে এটাকে তোমরা কাটাকাটি করলে কত পেয়ে যাবে? এটাকে তোমরা কাটাকাটি করলে কিন্তু পেয়ে যাবে 114। কত পেয়ে যাবে? 114, ঠিক আছে? তাহলে এখন ডিফারেন্সটা কত দেখো। এখন তাহলে বিক্রয় মূল্যটা কত? 114 টাকা। আর আগের বিক্রয় মূল্যটা কত ছিল? 110 টাকা। তাহলে এখন ডিফারেন্সটা কত? 114 মাইনাস 110, তাহলে ডিফারেন্সটা হচ্ছে কত? 4 টাকা, ঠিক আছে? তাহলে ডিফারেন্সটা হচ্ছে কত? 4 টাকা। তাহলে যখন ডিফারেন্সটা 4 টাকা তখন আমাদের ক্রয় মূল্য কত? 100 টাকা। তাহলে যদি ডিফারেন্সটা 1 টাকা হতো আমাদের ক্রয় মূল্য কত হতো? 100/4। আর এখানে কি বলেছে? ডিফারেন্সটা 6 টাকা, আরো 6 টাকা বেশিতে বিক্রি করতো, তাহলে ডিফারেন্সটা 6 টাকা হলে 100/4 × 6, তাহলে এটা কত হয়ে যাবে?
4 25 100, 25 ইন্টু 6 সমান 150 টাকা। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। ঠিক আছে, তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা? এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। তাহলে আমরা এখানে কি করলাম? আমরা করলাম ফার্স্টে আমরা সিপিটা ধরে নিলাম, অর্থাৎ আমরা কত টাকায় ক্রয় করেছিলাম ওটা ধরে নিলাম। 100 টাকা যদি ক্রয় মূল্য হতো, 10% লাভে বিক্রি করলে হতো 110 টাকা। এবার কি বলেছে, সে যদি বইটা 4% কম দামে কিনতো, তাহলে কত টাকায় কিনতো? সে 96 টাকায় কিনতো। এবার কি বলেছে, 96 টাকায় কিনে যদি সে 18.3/4% লাভ করতো, 18.3/4% লাভ মানে কত? লাভ মানে হচ্ছে এটা কার উপরে? 96, আর পার্সেন্টের জন্য কত? একটা 100 নিচে চলে এসছে, তাহলে ওটা ক্যালকুলেশন করলে কত চলে আসবে? 114 চলে আসবে। তাহলে আগে বিক্রি করতো 110 টাকায়, এখন বিক্রি করছে 114 টাকায়। তাহলে প্রাইস ডিফারেন্সটা কত? না, প্রাইস ডিফারেন্সটা হচ্ছে কত? 4 টাকা। তাহলে যখন তোমাদের প্রাইস ডিফারেন্সটা 4 টাকা, তখন তোমাদের ক্রয় মূল্য কত? 100 টাকা। যদি প্রাইস ডিফারেন্সটা 1 টাকা হয়, তাহলে তোমাদের ক্রয় মূল্য কত? 100/4, আর প্রাইস ডিফারেন্সটা এখানে 6 টাকা বলা হয়েছে, তাহলে কত? ক্যালকুলেশন করলে কত চলে এলো? চলে এলো তোমাদের 150 টাকা। ঠিক আছে, তাহলে চলো নেক্সট প্রবলেমে চলে আসা যাক। নেক্সট প্রবলেম আমাদের কি রয়েছে দেখো। নেক্সট দেখো আমাদের দেওয়া রয়েছে, একজন ব্যক্তি তার টাইপরাইটার মেশিনটি 5% ক্ষতিতে বিক্রি করে সে যদি 80 টাকা বেশিতে বিক্রি করত, তাহলে সে 5% লাভ করত। টাইপরাইটারটি ক্রয় মূল্য কত? তাহলে কি বলেছে, একজন ব্যক্তি কি করেছে, তার টাইপরাইটার যে মেশিনটি ছিল সেটাকে 5% ক্ষতিতে বিক্রি করেছে। ঠিক আছে, যদি 80 টাকা বেশিতে বিক্রি করত, তাহলে সে 5% লাভ করত। তাহলে আমরা কি করব, আমরা এটা ধরে নেব কি, তার ইনভেস্টমেন্ট কত ছিল বা মেশিনটির ক্রয় মূল্য কত ছিল? 100 টাকা। ঠিক আছে, মেশিনটির ক্রয় মূল্য কত ছিল? 100 টাকা। এবার ওটা কি করেছে, ওটা বিক্রি করেছে 5% ক্ষতিতে। ঠিক আছে, 5% ক্ষতিতে বিক্রি করলে কত টাকায় বিক্রি করেছে? 100 - 5/100 ইন্টু 100, তাহলে কত হয়ে গেল? 95 টাকায় মেশিনটি বিক্রি করেছে। তাহলে কি হলো, 95 টাকায় মেশিনটি কি করেছে? বিক্রি করেছে। তাহলে যদি 5% লাভে বিক্রি করতে হতো, 5% লাভে বিক্রি করতে হলে কি করতে হতো না, 100 টাকা জিনিসটার উপর যদি সে 5% প্রফিট করতো, পি মানে প্রফিট। ঠিক আছে, 100 টাকা জিনিসে যদি সে 5% প্রফিট করতো, তাহলে তাকে কত টাকায় বিক্রি করতে হতো? 100 প্লাস 5/100 ইন্টু 100, অর্থাৎ 105 টাকায় যদি সে জিনিসটা বিক্রি করতো, তাহলে তার 5% লাভ হতো। কিন্তু সে কত টাকায় বিক্রি করেছে? 95 টাকায় বিক্রি করেছে। তাহলে কত টাকা বেশি দামে বিক্রি করলে তার 5% লাভ হতো? 105 - 95, অর্থাৎ সে যদি আর 10 টাকা বেশি দামে বিক্রি করতো প্রোডাক্টটা, তাহলে তার লাভ হতো কত? 5%। তাহলে 10 টাকা যদি প্রফিটে বিক্রি করতো, তাহলে তার 5% লাভ হতো। তাহলে 10 টাকা বেশিতে বিক্রি করলে তার তখন ক্রয় মূল্য কত ছিল? 100 টাকা। এখানে কি বলেছে? 80 টাকা বেশিতে বিক্রি করছে, তাহলে একে কত? 100/10, 80 কত? 100/10 ইন্টু 80, তাহলে এটা কত হয়ে গেল? এটা হয়ে গেল 800 টাকা। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে কিন্তু এখানে অপশন এ, 800 টাকা। এই অঙ্কটা আবার যদি তোমরা বীজগণিতিক প্রক্রিয়া করতে যাও, তাহলে কিন্তু অঙ্কটা প্রচুর বড় হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অঙ্কটা সকলে বুঝতে পেরেছো কিভাবে করলাম আমরা? কত টাকা বেশিতে বিক্রি করলে টাইপরাইটারটাতে 5% লাভ হতো, আমরা আগে বের করলাম, দিয়ে ওটার সঙ্গে আমরা কি করলাম? তুলনা করে দিলাম। ঠিক আছে, তো চলো নেক্সট প্রবলেমে আসা যাক। নেক্সট প্রবলেম কি রয়েছে দেখো আমাদের নেক্সট রয়েছে, একজন বিক্রেতা তার দ্রব্য সামগ্রীর 3/4 অংশ 24% লাভে বিক্রি করে এবং বাকি অংশ কি করেছে? ক্রয় মূল্যে বিক্রি করেছে। তাহলে তার মোট লাভের হারটা কত হবে? এইটা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে কি বলেছে, একজন ব্যক্তি কিছু জিনিস কিনেছে, তার জিনিসের মধ্যে 3/4 অংশ জিনিসটা কি করেছে? লাভে বিক্রি করেছে। কত লাভে? 24% লাভে বিক্রি করেছে। বাকি প্রোডাক্টটা কিন্তু কি করেছে? বাকি প্রোডাক্টটা করেছে কি? ও ক্রয় মূল্যে বিক্রি করে দিয়েছে। তাহলে তোমরা সহজেই বুঝতে পারছো কি, ক্রয় মূল্যে বিক্রি করেছে যেইটুকু অংশ, ওইটুকু অংশে কিন্তু তার প্রফিট কত? 0, তাই না? ক্রয় মূল্যে যদি বিক্রি করে থাকে, তাহলে ওইটার লাভ কত হবে বা প্রফিট কত হবে? ওইটার প্রফিট হয়ে যাবে কিন্তু 0। ঠিক আছে, যদি সে লাভে বিক্রি করতো, তাহলে কিন্তু তার প্রফিট হতো। তাহলে কত অংশটা সে লাভে বিক্রি করেছে? 3/4 অংশটা কিন্তু সে লাভে বিক্রি করেছে। অর্থাৎ লাভ হয়েছে কতটা অংশে? এই অংশের উপরেই লাভ হয়েছে, বাকি অংশে কিন্তু কোনো লাভই হয়নি। ঠিক আছে,
তাহলে আমরা কি ধরে নেব, আমরা ধরে নেব যে প্রোডাক্টটার বা পুরো যে জিনিসটা ছিল সেটার ক্রয় মূল্য বা সিপিটা কত, 100 টাকা। ঠিক আছে, তাহলে পুরো এক অংশের দাম বা পুরো যে ওর প্রোডাক্টটা ছিল বা জিনিসটা ছিল ওটার দাম 100 টাকা। তাহলে পুরোটার দাম যদি 100 টাকা হয়, তার 3/4 অংশের দাম কত আমরা বের করে নেই। তার 3/4 অংশের দাম হচ্ছে কত, 75 টাকা। তার 3/4 অংশের দাম কত, 75 টাকা। ঠিক আছে, তাহলে 75 টাকা যে ইনভেস্টমেন্টটা ছিল ওটার উপরে সে কত লাভ করেছে, 24% লাভ করেছে। তাহলে তার লাভ কত হয়েছে, 75 ইন্টু 24/100, তাহলে কত হলো, ঠিক আছে, তাহলে কত হয়ে গেল, 6×3 = 18 হয়ে গেল। তাহলে সে কত টাকা লাভ করেছে, সে লাভ করেছে 18 টাকা। ওই যে 100 টাকার জিনিসের মধ্যে 75 টাকার জিনিস বিক্রি করে 18 টাকা লাভ করেছে। বাকি যে 25 টাকার জিনিস ছিল ওটা তো সে যে টাকায় কিনেছে ওই দামে বিক্রি করে দিয়েছে। তাহলে ওটা তো আমার ক্যালকুলেট করেও কোনো লাভ নেই, তাই না? কারণ বাদ বাকি যে 25 টাকার জিনিস ছিল ওই 25 টাকার জিনিস কিন্তু বিক্রি করে দিয়েছে কত টাকায়, 25 টাকাতেই বিক্রি করে দিয়েছে। তাহলে আমাদের লাভ কত, আমাদের লাভ হচ্ছে কিন্তু এই 18%ই হচ্ছে আমাদের লাভ। তাহলে আমাদের সঠিক অপশন কোনটা, আমাদের সঠিক অপশন হচ্ছে কিন্তু অপশন সি। তাহলে যখনই আমাদেরকে অংশ বলবে আমরা কি করব, আমরা ওই অংশটার দাম কত ওইটা বের করে নেব, দিয়ে ওই অংশের উপরে লাভটা কত হচ্ছে ওইটা আমরা কিন্তু বের করে নেব। এটা কিন্তু আরো একটা টাইপের অঙ্ক। ঠিক আছে, যারা যারা আজকে ফার্স্ট টাইম জয়েন করেছো আমি তোমাদের উদ্দেশ্যে বলছি, আমরা যেই প্রবলেম করাচ্ছি ওই প্রবলেমগুলোই কিন্তু হুবহু এক্সামে আসবে, এর বাইরে থেকে কিন্তু একটা প্রবলেমও আসবে না। ঠিক আছে, তাহলে যেটা বললাম তোমরা কিন্তু এই প্রবলেমগুলোই ভালো করে প্র্যাকটিস করে যাও। আরো কিন্তু তোমাদের এই এক্সাম গুলো চলছে, এক্সাম গুলো শেষ হলে কিন্তু আমরা প্রতিদিন চলে আসবো তোমাদের এএনএম এন্ড জিএনএম এর উপরে কিন্তু লাইভ ক্লাস নিয়ে। ঠিক আছে, চলো তাহলে আমরা নেক্সট প্রবলেমে চলে আসি। আমাদের নেক্সট প্রবলেম কি রয়েছে দেখা যাক। কোন দ্রব্যের বিক্রয় মূল্য 616 টাকা হলে 12% লাভ হয়, এই দ্রব্যটির 462 টাকায় বিক্রয় করলে কত টাকা ক্ষতি হবে। তাহলে কি বলেছে, প্রোডাক্টটা 616 টাকায় বিক্রি করতে তার লাভ হয়েছে কত টাকা, 12% লাভ হয়েছে। তাহলে যদি প্রোডাক্টটা 100 টাকায় ক্রয় করতো, অর্থাৎ প্রোডাক্টটার যদি সিপিটা 100 টাকা হতো, তাহলে তার বিক্রয় মূল্য কত হতো, 12% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য হতো 112 টাকা। তাহলে যখন বিক্রয় মূল্য 112 টাকা তখন ক্রয় মূল্য কত, 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত হতো, 100/112। আর বিক্রয় মূল্য যদি 616 টাকা হতো তাহলে তার ক্রয় মূল্য হতো কত, 100/112 ইন্টু 616। ঠিক আছে, তাহলে এটাকে কাটাকাটি করলে কত চলে আসবে, এটাকে কাটাকাটি করলে দেখবে তোমরা পেয়ে যাবে কত, তোমরা পেয়ে যাবে 550। তাহলে এই যে প্রোডাক্টটা ছিল যেটা আমরা বিক্রি করেছিলাম কত টাকায়, 616 টাকায়, এটার সিপি কত ছিল বা ক্রয় মূল্য কত ছিল, 550 টাকা। তাহলে কি বলেছে, যদি দ্রব্যটা আমরা 462 টাকায় বিক্রি করতাম তাহলে কত টাকা ক্ষতি হতো না, 550 টাকায় কিনেছিলাম, যদি আমরা বিক্রি করে দিতাম 462 টাকায় তাহলে আমাদের লস কত হয়ে যেত, আমাদের লস হয়ে যেত 88 টাকা। তাহলে দেখো অপশন কোনটা দেওয়া রয়েছে, 88, অপশন ডি দেওয়া রয়েছে 88। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, আমরা আগে ক্রয় মূল্যটা বের করে নিলাম, তারপরে কিন্তু আমাদের কত টাকা ক্ষতি হতো ওটা আমরা বের করে নিলাম। ঠিক আছে, তো চলো নেক্সট প্রবলেম কি আছে। নেক্সট দেখো আমাদের কি দেওয়া রয়েছে, আমাদের নেক্সট দেওয়া রয়েছে একটি সেলাই মেশিনের ক্রয় মূল্য 800 টাকা, দোকানদার পরপর 15% এবং 10% ছাড় দেন, সেলাই মেশিনটির বিক্রয় মূল্য কত। সোজা অঙ্ক রয়েছে, এই ধরনের অঙ্ক অলরেডি তোমরা আগের দিনের ক্লাসে করেছো এবং আজকেও একটা অঙ্ক এরকম করেছো। ধার্য মূল্য বলেছিলাম আমি তোমাদের, ধার্য মূল্য কি জিনিস, যদি ধার্য মূল্যের ব্যাপারটা কনসেপ্টটা কারোর ক্লিয়ার না হয়ে থাকে তাহলে অতি অবশ্যই প্রিভিয়াস ক্লাসগুলো দেখো, তোমরা কিন্তু বুঝতে পারবে। আর ক্লাসগুলো দেখার পরেও যদি তোমাদের কোনো ডাউট থেকে যায় তাহলে কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের পার্টিকুলারলি এই জায়গাতে এই প্রবলেম রয়েছে, তাহলে কিন্তু ওটার জন্য আমরা সেপারেট একটা ক্লাস নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে দেখো এখানটা কি বলেছে, ক্রয় মূল্য আছে 800 টাকা। ঠিক আছে, দোকানদার পরপর কি করেছে, 15% ছাড় দিয়েছে এবং কি করেছে 10% ছাড় দিয়েছে। তাহলে 800 টাকা ছিল, ওটাতে ফার্স্টে কত ডিসকাউন্ট দিল, 15%। তাহলে 800 টাকায় 15% ডিসকাউন্ট দিয়েছে, মানে 800 মাইনাস 800 ইন্টু 15/100। তাহলে কত টাকা ডিসকাউন্ট দিয়েছে, ডিসকাউন্ট দিয়েছে কিন্তু 100
20 টাকা, ঠিক আছে। তাহলে এখন প্রোডাক্টটার প্রাইস কত হয়েছে? 680 টাকা হয়েছে এখন প্রোডাক্টটার প্রাইস। তারপরে কি করেছে না, আবার 10% ছাড় দিয়েছে। তাহলে আবার যদি 10% ছাড় দেয়, তাহলে এখন প্রোডাক্টটার প্রাইস কত হয়ে গেছে? 68 টাকা ডিসকাউন্ট, তাই না? তাহলে এখন প্রোডাক্টটার প্রাইস হয়ে গেছে কত? 612 টাকা। তাহলে মেশিনটার বিক্রয় মূল্য কত হয়ে গেছে? 612 টাকা। জাস্ট পরপর যে ছাড়গুলো দেওয়া রয়েছে, এই ছাড়গুলোকে কখনো তোমরা যোগ করবে না। অর্থাৎ 15% আর 10% কে একবারে যোগ করে নিলাম, 15 আর 10 25 করে দিয়ে তারপর বাদ দিয়ে দিলাম, তাহলে কিন্তু একটা বিশাল বড় তোমরা রসগোল্লা পেয়ে যাবে, ঠিক আছে। আর তখন র্যাঙ্কও হবে না, আর কিছুই হবে না। তাহলে কি করতে হবে? ফার্স্টে করতে হবে 15% ডিসকাউন্ট আমরা বের করে নেব। তারপরে কি করব? তারপরে আবার 10% ডিসকাউন্ট আমরা বের করে নেব, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমাদের সেলিং প্রাইসটা কত হবে? আমাদের সেলিং প্রাইসটা হয়ে যাবে 612 টাকা, ঠিক আছে। তো আমাদের আজকের ক্লাসের কিন্তু আমরা লাস্ট প্রবলেমে পৌঁছে গেছি। তো আমাদের অঙ্কটা কি রয়েছে দেখো, আজকের ক্লাসের এটা হচ্ছে শেষ অঙ্ক, ঠিক আছে। তো অঙ্কটা কি রয়েছে? 28টি জিনিস বিক্রয় করে একজন ব্যক্তি 4টি জিনিসের বিক্রয় মূল্যের সমান লাভ করেন, শতকরা লাভের হার কত? প্রশ্নটা তোমরা সকলে কিন্তু ভালো করে পড়ো। 28টা জিনিস বিক্রয় করেছে, কটা জিনিস বিক্রি করেছে? 28টা জিনিস, দিয়ে লাভ করেছে কত? 4টা জিনিসের বিক্রয় মূল্যের সমান লাভ করেছে। অর্থাৎ 4টা জিনিস বিক্রি করেছে, যত টাকা ইনকাম করতো বা আয় করতো তত টাকাই কিন্তু তার কি হয়েছে? লাভ হয়েছে। তাহলে তার শতকরা লাভ কত হয়েছে? তাহলে আমরা কি করব? আমরা ধরে নেব যে একটা প্রোডাক্টের সেলিং প্রাইস কত? 100 টাকা। একটা প্রোডাক্টের সেলিং প্রাইস কত বা বিক্রয় মূল্য কত? 100 টাকা। তাহলে এই যে 28টা প্রোডাক্ট বিক্রি করেছে, তার সেলিং প্রাইস কত? 2800 টাকা, তাই না? দিয়ে লাভ করেছে কত টাকা? 4টা জিনিসের সেলিং প্রাইস, 4টা জিনিসের সেলিং প্রাইস কত? 400 টাকা। তাহলে 2800 টাকায় সে লাভ করেছে কত? 400 টাকা। তাহলে তার ক্রয় মূল্য কত ছিল? বিক্রয় মূল্য থেকে আমরা লাভটা বাদ দিয়ে দিব, দিলে কি হবে? তার ক্রয় মূল্য বেরিয়ে যাবে। অর্থাৎ এইটা হচ্ছে কি? এইটা হচ্ছে তার সিপি, ঠিক আছে, বা ক্রয় মূল্যটা। তাহলে 2400 টাকায় সে লাভ করেছে কত টাকা? 2400 টাকায় লাভ করেছে সে 400 টাকা। 1 টাকায় লাভ করবে কত? 400/2400। আর 100 টাকায় কত করবে? 400/2400 ইন্টু 100। তাহলে কত হয়ে গেল? তাহলে হয়ে গেল এটা 50/3, অর্থাৎ 16.2/3% হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। অর্থাৎ অপশন বিটা হচ্ছে কিন্তু আমাদের সঠিক উত্তর। এইখানটা একটা জিনিস তোমরা লক্ষ্য করো, এই যে 2800 টাকায় সে বিক্রি করতে 400 টাকা লাভ হয়েছিল, তাহলে লাভটা হয়েছে কত টাকার উপরে? এটা কিন্তু 2800 টাকার উপরে একবারও লাভ হয়নি। এই কথাটা আমি কিন্তু তোমাদের বারবার বলছি, এটাই হচ্ছে কিন্তু এই লাভ ক্ষতি চ্যাপ্টারের মেন জিনিস, ঠিক আছে। তাহলে লাভ হয়েছে 400 টাকা ঠিকই, কিন্তু কত টাকা ইনভেস্ট করাতে লাভ হয়েছে? 2400 টাকা ইনভেস্ট করাতে লাভ হয়েছে। 2800 টাকা কিন্তু সে ইনভেস্ট করেনি, 2800 টাকা কিন্তু সে পেয়েছে বিক্রি করে, ঠিক আছে। তাহলে লাভ ক্ষতিটা সবসময় কার উপরে হবে? ইনভেস্টমেন্টের উপরে হবে। ওটাই করেছি দেখো, 2400 টাকাতে লাভ হয়েছে 400 টাকা, 1 টাকায় লাভ হয়েছে এত, 100 টাকায় লাভ হয়েছে কত? তাহলে শতকরা লাভ আমাদের কত বেরালো? 16.2/3%, ঠিক আছে। তো এখানটা অ্যান্সার কি রয়েছে তোমরা এটাকে কিন্তু মিলিয়ে দেখে নিতে পারো, ঠিক আছে। তো আজকের ম্যাথমেটিক্স এর ক্লাস কিন্তু এতদূর পর্যন্তই থাকলো। তোমাদেরকে টিবিআর একাডেমি প্রমিস করছে লাইভ ক্লাস দেওয়া হবে তোমাদের, কিন্তু প্রতিদিন একটা করে লাইভ ক্লাস থাকবে তোমাদের। জাস্ট তোমাদের এক্সাম গুলো শেষ হয়ে যাক, তারপরে কিন্তু এএনএম এন্ড জিএনএম এর এক্সাম পর্যন্ত থাকছে তোমাদের লাইভ এন্ড এক্সক্লুসিভ ক্লাস এক্সপিরিয়েন্স টিচারদের তরফ থেকে, অনলি অন টিবিআর একাডেমি। আরো হ্যাঁ, একটা কথা, এটা কিন্তু থাকছে পুরোটাই ফ্রি অফ কস্ট। তো ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দাও টিবিআর একাডেমির সঙ্গে যুক্ত থাকার জন্য। অসংখ্য ধন্যবাদ। আবার তাড়াতাড়ি দেখা হবে আরো একটা ম্যাথমেটিক্স এর ক্লাস নিয়ে। টাটা, বাই বাই, সকলে ভালো থেকো।